বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হোম বন্ধুরা, চলে আসলাম লাইভে অনেকদিন পর। কাজের ব্যস্ততার দরুন সময় হয়ে ওঠে না। আজকে সিদ্ধান্ত নিলাম যে শত কাজের মধ্যেও আসল কাজটি চালিয়ে যেতে হবে। সেটি হচ্ছে ঈশ্বরীয় গুণকীর্তন, ভগবদীয় আলোচনা। তাই আমার চেষ্টা অব্যাহত থাকবে। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের তাৎপর্য, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আরম্ভ করে 18টি অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কোনটিকে গুরুত্ব আরোপ হয়েছে সেই বিষয়টি আজকে তুলে ধরব। সকলেই সাথে থাকুন। প্রথম অধ্যায় বলছেন যে মোহে বশীভূত হয়ে মানুষ কি করব কি না করব এই বিষয়ে দ্বিধাগ্রস্ত অবস্থায় কর্তব্যচ্যুত হয়ে পড়ে। মানুষ যদি নিজের মোহের বশীভূত না হয় তবে সে কর্তব্যচ্যুত হতে পারে না। অর্থাৎ বলছেন যে মানুষ মোহে আবদ্ধ হয়ে কি করব আর কি না করব, কোনটি সঠিক এবং কোনটি বেঠিক এই বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। যদি মানুষের এই মোহ বা মায়া বা ভ্রম বশীভূত না হয় তবে সে সঠিক কর্তব্য থেকে বিচ্যুত হতে পারে না বা বিচ্যুত হয় না। যে ব্যক্তি সকল কিছু ভগবান, ধর্ম, পরলোক ইত্যাদিতে শ্রদ্ধাশীল, তারা প্রায়ই দ্বিধাগ্রস্ত বা সংশয়ে পড়ে যান এই ভেবে যে যদি আমি কর্তব্য কর্ম সম্পাদন করি বা না করি তাহলে আমার পতন হবে। অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বস্ততা এবং ভক্তি জাগে যে ইহকাল এবং পরকাল, ভগবান আর ধর্ম, কর্তব্য কর্ম যদি না করি তাহলে আমার পতন হবে। আর কেবল সাংসারিক কাজেই যদি লিপ্ত থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না। ব্যবহারিক কাজে মজে থাকলে পরমার্থ ঠিক থাকবে না। আবার যদি পরমার্থ ধরে থাকি তবে ব্যবহারিক কাজকর্ম ঠিকমতো হবে কিনা। যদি আত্মীয় কুটুম্বদের পরিহার করি তবে আমার পাপ হবে। আর যদি আমি শুধু তাদেরই নিয়ে থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না। এই যে ইত্যাদি ইত্যাদি মনোভাব, এর থেকে উত্তরণের জন্যই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান ধারণ করা আবশ্যক। এর তাৎপর্য হিসাবে বলা যায় যে সকলে নিজের কল্যাণ তো চায়, কিন্তু মোহ এবং মায়া সুখের প্রতি আসক্তির কারণে তাদের সংসার বন্ধন দূরীভূত হয় না। এই প্রকার অস্থিরতা অর্জুনের মধ্যে এসেছিল। তাই তো প্রথম অধ্যায়ের নাম হয়েছিল অর্জুন বিষাদ যোগ। তাই তিনি ভেবেছিলেন আমি যদি যুদ্ধ করি তবে সমস্ত কুল নষ্ট হবে আর আমার অকল্যাণ হবে। আবার যদি যুদ্ধ না করি তাহলেও কর্তব্যচ্যুতির অপরাধে কল্যাণে অন্তরায়ের সৃষ্টি হবে, অর্থাৎ আমার মঙ্গলে ব্যাঘাত হবে। তাই তো প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি কথার উত্তরও তিনি দেননি। তো দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে যে নিজ বিবেককে গুরুত্ব দেওয়া, অর্থাৎ কোনটি কর্তব্য এবং কোনটি অকর্তব্য সেটা নির্ধারণ এবং নিজের কর্তব্য পালন, এই দুটি পথের যে কোনো একটিকে দৃঢ়তার সঙ্গে
অনুসরণ করলে মানুষের সুখ, দুঃখ, মোহ এই চিন্তাগুলির অবসান ঘটে। অর্জুনও বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, হে ভগবান, কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি মিরতাম, যে আমি তো কার্পণ্য দোষে নির্ণয় করতে পারছি না কোনটি আমার ধর্ম এবং কোনটি অধর্ম। পরে বলছিলেন যে শিষ্যস্তেহং সাদিমাম প্রপন্নম, আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করিয়াছি, আপনি যাহা কল্যাণকর তাহাই আমাকে বলুন। সেই কোণে এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, অর্জুন, কুতস্থ কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যষ্টম স্বর্গম হানিকরম কৃত্তিকরম। অর্জুন, হে অর্জুন, তোমার এই বিষাদগ্রস্ততা, সুখ, দুঃখ, মোহ, অনার্যজনিত স্বভাব কোথা হইতে আবির্ভূত হয়েছে, যাহা স্বর্গহানিকর এবং সমাজের তথা রাষ্ট্রের অকল্যাণকর। তাই তো ভগবানকে অর্জুন বলেছিলেন, আমার যাহা কল্যাণকর সেইটুকু বলুন। এই থেকেই ভগবান অর্জুনকে কল্যাণকর হিতোপদেশ দিয়েছিলেন। তো দ্বিতীয় অধ্যায়ের তাৎপর্যটুকু হচ্ছে, প্রত্যেক দেহই বিনষ্ট হবে, অর্থাৎ আমরা কেহই অবিনশ্বর নই, যে আমাদের এই দেহ একদিন বিনষ্ট হবেই, মৃত্যুমুখী হবেই হবে। একমাত্র সত্য বস্তু, আমাকে মরতে হবে। কিন্তু এই দেহের মধ্যে যিনি দেহী রূপে অবস্থান করছেন, তার মৃত্যু নেই। অর্থাৎ এই দেহের মধ্যে যে পরমাত্মা আছেন, তার কিন্তু মৃত্যু নেই। একটি শরীর যেমন বাল্য অবস্থা থেকে যুব অবস্থা এবং যুবক অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, তেমনি এই শরীরেও অবস্থানকারী এক শরীর ত্যাগ করে অপর শরীর ধারণ করে, অর্থাৎ আত্মা। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহধারীও তেমনি এক দেহ ক্লেশ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ এই আত্মা কিন্তু মরে না, এই আত্মা এক দেহ ত্যাগ করে আরেক দেহ ধারণ করে। অনুকূল বা প্রতিকূল কোনো অবস্থাতেই বা কোনো পরিস্থিতিই আগে থেকে থাকে না, পরেও থাকবে না, এবং অন্তর্বর্তী সময়েও প্রতিক্ষণেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। অর্থাৎ কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়, সদা আসে ও যায়। এইরূপ স্পষ্ট বিবেকবোধ এবং অন্তর্দৃষ্টি জাগরিত হলে চঞ্চলতা, সুখ ও চিন্তা দূরীভূত হয়। শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্মের সমাপ্তি কিংবা অসমাপ্তি এবং ফলের প্রাপ্তি কি অপ্রাপ্তি বিষয়ে নির্বিকার থেকে যিনি তা সম্পাদন করতে পারেন, তার কোনরূপ অস্থিরতা থাকে না। তাই তো আমার ভগবান বলছেন, অর্জুন, তুমি ব্রাহ্মী স্থিতি অর্জন করো, ব্রহ্মে স্থিতি হও। তারপর তৃতীয় অধ্যায়ে আসলো, বলছেন এই মনুষ্য লোকে প্রত্যেকেরই নিজ নিজ কর্তব্য হচ্ছে নিষ্কাম। এখন আমাদের মধ্যে কিছুটা সংশয় জাগে যে আসলে নিষ্কাম কর্মটা কি। আমি যে কোনো কর্ম করি তার তো একটি কামনা থাকে। হ্যাঁ, আমাদের বৈদিক বা মূল ধর্মগ্রন্থ বেদেও বলছে মানুষের মোক্ষ প্রাপ্তির লক্ষ্যণ হচ্ছে চারটি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই হচ্ছে জীবের গতি। এখন আমি কর্ম যে করব, সেখানে তো কোনো না কোনো কামনা থাকবেই। নিষ্কাম কর্মটা কি? নিষ্কাম কর্মটা হচ্ছে ভগবান যেইভাবে শাস্ত্র সমন্বিত নির্দেশ করেছেন, শাস্ত্রে যেইভাবে ভগবান নির্দেশ করেছেন, সেই শাস্ত্রকে অনুসরণ করে, শাস্ত্রের প্রত্যেকটি বাক্যকে নিজ হৃদয়ে ধারণ করে
কর্ম করে যাওয়াই হচ্ছে নিষ্কাম কর্ম। ভগবানকে প্রাপ্তি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। ভগবানকে পেলাম তো আমার কর্মের উদ্দেশ্য সফল। এটাই হচ্ছে নিষ্কাম কর্ম। তবে তৎপরতার সঙ্গে পালন করা উচিত, তা তিনি জ্ঞানী কিংবা অজ্ঞানী বা ভগবত অবতার যাই হন না কেন, কারণ সৃষ্টি চক্র চালিত থাকে প্রত্যেক প্রাণীর নিজ নিজ কর্তব্য পালনের মধ্যে। অর্থাৎ এই যে সৃষ্টি চক্র, এটি পালিত হয় নিজ নিজ কর্তব্যের মাধ্যমে। মানুষ কর্ম আরম্ভ না করলে যেমন সিদ্ধি প্রাপ্ত হয় না, তেমনি কর্তব্য কর্ম ত্যাগ করেও সিদ্ধি পেতে পারে না। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা নিজ নিজ কর্তব্য কর্মের দ্বারা একে অন্যের সহায়তা করো এবং অন্যের উন্নতি সহায়ক হও। এখানে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে বলেছিলেন। প্রজাপতি মানে কি? প্রজা মানে প্রজা, পতি মানে স্বামী, অর্থাৎ আমাদের যিনি স্বামী বা জগৎপতি ব্রহ্ম, তিনি সৃষ্টিরূপের যেই মুহূর্ত, সেটির নাম হচ্ছে ব্রহ্মা। ব্রহ্ম হচ্ছে ঈশ্বর আর ব্রহ্মা হচ্ছে দেবতা। তাহলে প্রজাপতি আমাদের যিনি পতি বা আমাদের যিনি গতি বা আমাদের যিনি গন্তব্য, তিনি হচ্ছে প্রজাপতি। বলছেন, তোমরা নিজ নিজ কর্তব্য কর্মের দ্বারা একে অন্যের সহায়তা করো ও অন্যের উন্নতির সহায়ক হও, তাহলেই তোমরা সেই পরম শ্রেয়কে লাভ করবে। সৃষ্টিচক্রের মর্যাদা অনুসারে বা নিয়ম অনুসারে যে সকল মানুষ নিজ কর্তব্য পালন করে না, এই সংসারে তাদের বেঁচে থাকা অর্থহীন। মনুষ্য রূপে অবতীর্ণ হলে ভগবানের কর্তব্য কর্ম বলে কিছু থাকে, তবে লোকশিক্ষার জন্য নিজ কর্তব্য তিনি তৎপরতার সঙ্গে পালন করেন। মহাপুরুষগণেরও নিজ নিজ কর্তব্য কর্ম দক্ষতার সঙ্গে পালন করাই বিধেয়। নিজ কর্তব্য নিষ্কামভাবে পালনকালে মানুষ যদি মৃত্যুমুখেও পতিত হয়, তাতে তার কল্যাণই হয়ে থাকে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল তো ঈশ্বরের হাতে। তারপর আসলো চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। ওইখানে বলছেন, সমস্ত কর্ম ক্ষয় করার এবং সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বর প্রাপ্তি পাবার দুটি উপায় আছে। একটি হচ্ছে কর্মের তত্ত্বকে জানা এবং সেই তত্ত্ব জ্ঞানকে নিজ হৃদয়ে উপলব্ধি করা। ভগবান তো সৃষ্টি কার্য করেনি, কিন্তু তাতে কর্তৃত্ব অভিমান বা ফলাশক্তি না থাকায় সেইগুলি তার বন্ধনের কারণ হয় না। যে ব্যক্তি কর্মে নিয়োজিত থেকেও কর্মফলের কামনা মমতা পোষণ করেন না, অর্থাৎ যিনি সর্বদা কর্মফলে নির্লিপ্ত থাকেন এবং নির্লিপ্ত হয়ে কর্ম করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। অর্থাৎ যিনি সর্বদা কর্মফলে নির্লিপ্ত থাকেন এবং নির্লিপ্ত হয়ে কর্ম করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। যিনি সমস্ত কর্মে সংকল্প শূন্য ও কামনা শূন্য হয়েছেন, তার কর্ম বলে আর কিছু থাকে না। অর্থাৎ সবকিছুই ভগবানের নির্দেশ অনুসারে পালন করে যাওয়া। যিনি কর্মফলে আসক্তিবিহীন, তিনি যথাযথ কর্ম করলেও সেটি তাকে বন্ধনে ফেলে দেয় না। কেবলমাত্র শরীর নির্বাহের জন্য যিনি কর্ম করেন,
এবং যিনি সিদ্ধি ও সিদ্ধিতে নির্বিকার থাকেন, তার কৃতকর্ম বন্ধনের কারণ হয় না। যে ব্যক্তি কেবল কর্মের ধারাবাহিকতা ঠিক রাখবার জন্যই কর্ম করে, তার কর্ম সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। এই কর্মতত্ত্ব সম্যক রূপে অবহিত হলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়। জড়ত্ব বিষয় থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় হল তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া। এই তত্ত্বজ্ঞান নানা সামগ্রীর সাহায্যে সাধিত যজ্ঞের চেয়েও শ্রেষ্ঠ। তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে মানুষের সকল কর্মই সমাপ্ত হয়, অর্থাৎ ব্রহ্মধাম প্রাপ্তি হয় বা মুক্তি হয়। তত্ত্বজ্ঞান লাভ হলেই মোহগ্রস্ত হতে হয় না। অত্যন্ত পাপী ব্যক্তিও যদি এই জ্ঞান প্রাপ্ত হয়, তবে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। অগ্নি যেমন সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞান রূপ অগ্নি মানুষের সকল কর্ম ভস্মীভূত করে। তারপর আসলেন পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় বলছেন, অনুকূল বা প্রতিকূল, অর্থাৎ সুখে দুঃখে সমীকৃত বা লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈব পাপং মভাবসসি। হে অর্জুন, সুখ কিংবা দুঃখ, জয় কিংবা পরাজয়, লাভ কিংবা ক্ষতি, এই সব কিছু বিবেচনা না করে তুমি তোমার নিজ কর্তব্য সম্পাদন করো। অর্থাৎ অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে মানুষের সুখী বা দুঃখী বা রাজি বা নারাজ হওয়া উচিত নয়। কারণ যে সকল মানুষ সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বে প্রভাবিত হয়, তার সংসার চেতনায় উপরে উঠতে পারে না। অর্থাৎ সংশয় আত্মবিনশ্বতি। সংশয় মানুষকে দ্বিধাগ্রস্ত করে দেয়, সংশয় মানুষকে দুর্বল করে দেয়। স্ত্রী, পুত্র, পরিবার বা ধনসম্পত্তি ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। অর্থাৎ ভগবান বলছেন, স্ত্রী, পুত্র, পরিবার বা ধন সম্পত্তি ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। যিনি রাগ, আসক্তি অর্থাৎ দেশ বর্জিত হয়ে আপন কর্তব্য পালন করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী। অনুকূল পরিস্থিতি যিনি পুলকিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিও যিনি উদ্বিগ্ন হন না, এইরূপ দ্বন্দ্বরহিত ব্যক্তি স্বরূপে অর্থাৎ পরমাত্মায় স্থিত থাকেন। সাংসারিক সুখ এবং দুঃখ এবং অনুকূলতা বা প্রতিকূলতা ইত্যাদি দ্বন্দ্বই হল দুঃখের কারণ। অতএব বুদ্ধিমান ব্যক্তি কখনো তাতে বদ্ধ হওয়া উচিত নয়। তারপর আসলো ষষ্ঠ অধ্যায়। যে কোনো সাধন পথ অবলম্বন করা হোক না কেন, পরিণামে বা শেষে সমত্ব ভাব আসা চাই, অর্থাৎ ভাবটুকু আসা চাই। অর্থাৎ পথ পাল্টে পেলে আপত্তি নেই, কিন্তু গন্তব্য যেন পাল্টে না যায়। কারণ সমত্ব না এলে মানুষ অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে এবং মান অপমানে নির্বিকার থাকতে পারে না। এর তাৎপর্য এই যে, অন্তঃকরণে সমত্ব না এলে সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের প্রভাব দূর হয় না এবং মন ও দেনে সমাহিত হয় না। যে ব্যক্তি নিজ প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে, অর্থাৎ যে ব্যক্তি নিজ ভাগ্যে অনুযায়ী অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান কর্মের সমাপ্তি কিংবা অসমাপ্তি কিংবা সিদ্ধি এবং অসিদ্ধি, মান কিংবা অপমান, বিষয় আশয় ইত্যাদি এবং ভালো মন্দ ব্যক্তির সান্নিধ্যে অবিচলিত থাকতে পারেন, তিনিই শ্রেষ্ঠ। অর্থাৎ সকল কিছুকে সহনীয় করে ভগবান প্রেমে মত্ত হয় হচ্ছে শ্রেষ্ঠ, যিনি সাধ্যরূপ সমতা সাধনের উদ্দেশ্যে মন ও ইন্দ্রিয় সংযমপূর্বক পরমাত্মায় বা ঈশ্বরে ধ্যানে নিরত হন। তার সকল প্রাণী এবং তাদের
সুখ দুঃখে সমান ভাব প্রাপ্তি হয়। যে ব্যক্তি এই সমান ভাব লাভ করার ইচ্ছা রাখেন তিনি বেদুক্ত সকাম কর্ম অতিক্রম করেন। অর্থাৎ যে ব্যক্তি সকল কিছুকেই সমদৃষ্টিতে দেখেন তিনিই বেদুক্ত সকাম কর্ম অতিক্রম করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 2য় অধ্যায় 45তম শ্লোকে বলছিলেন যে ত্রৈগুণ বিষয় বেদা মিশ্রগুণ ভবার্জুন, যে অর্জুন বেদ সমৃহ জ্ঞান ত্রিগুণ, তুমি এই ত্রিগুণ বেদের জ্ঞানকে জেনে এই ত্রিগুণকে অতিক্রম করে তুমি ঈশ্বরকে লাভ করো। অর্থাৎ ঈশ্বরকে পাওয়াই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তাই বলছেন যে বেদোক্ত সকাম কর্ম অতিক্রম করেন, অর্থাৎ যে ব্যক্তি সকল কিছুতে সমদৃষ্টিতে দেখে। সমদর্শী ব্যক্তি সকাম ভাব সম্পন্ন তপস্বী, জ্ঞানী বা কর্মী অপেক্ষাও শ্রেষ্ঠ। অর্থাৎ যিনি সকল কিছুতে সমদৃষ্টিতে দেখেন এবং ঈশ্বর সকল জীবের মধ্যে বিদ্যমান আছেন এই ভাবটুকু থাকে, তিনি জ্ঞানী বা কর্মী অপেক্ষাও শ্রেষ্ঠ, ভগবান বলছেন। তারপর আসলো 7ম অধ্যায়। 7ম অধ্যায়ে ভগবান বলছেন যে সমস্ত কিছু ভগবান, এই সত্য মানুষকে অনুভব করতে হবে। সূত্র দ্বারা নির্মিত মণিগুলি যেমন মালায় গ্রথিত থাকে, অর্থাৎ সুতায় দিয়ে যেমন সকল মালা গলায় ধারণ করে, তেমনি ভগবান সমস্ত সংসারে ওতপ্রোত হয়ে আছেন পৃথিবী, জল, তেজ ইত্যাদি তত্ত্বে, চন্দ্র কিংবা সূর্য ইত্যাদি রূপে, সাত্ত্বিক বা রাজসিক বা তামসিক ভাবে এবং সকল কর্মে সর্বোত্ত ভাবে ভগবানই বিরাজিত। ব্রহ্ম, জীব, ক্রীড়া, সংসার, ব্রহ্মা ও বিষ্ণু বা মহাদেব ও ভগবানই প্রকাশিত। এই প্রকার তথ্য রূপে সবকিছু অবশ্যই ভগবানেরই প্রকাশ। অর্থাৎ বলছে মন মনা ইভো মদভক্ত, যে অর্জুন সুতোয় দিয়ে যেমন সকল মণিগুলি একত্রিত করে গলায় ধারণ করি, তদ্রূপ এই সংসারের সকল কিছু আমি ধারণ করে আছি, সবকিছুতে আমি বিদ্যমান। তারপর আসলো 8ম অধ্যায়। 8ম অধ্যায়ে বলছেন অস্কর ব্রহ্মযোগ, যে মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী জীবের গতি লাভ হয়। অর্থাৎ মানুষ মৃত্যুকালে যে চিন্তা নিয়ে মৃত্যু হয় তার সেই গতি লাভ হয়। সেজন্য মানুষের সব সময় সাবধান থাকা উচিত, যেন অন্তিম সময়ে ভগবত স্মৃতি জাগরুক থাকে। অন্তিমকালে অর্থাৎ মৃত্যুকালে শরীর ত্যাগ করার সময় মানুষ যে বস্তু, ব্যক্তি ইত্যাদির বিষয়ে চিন্তা করে সেই অনুসারেই তার পরজন্মে নতুন শরীর প্রাপ্তি ঘটে। যিনি মৃত্যু সময়ে ভগবানের চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি ভগবানকে পান, তার আর জন্ম মৃত্যু হয় না। সুতরাং মানুষের সর্বসময়ে সর্ব অবস্থাতে এবং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম করার সময় ভগবানকে মনে রাখা উচিত, যাতে অন্তিমকালে অর্থাৎ মৃত্যুকালে তার ভগবত স্মরণ হয়। সারা জীবন মানুষ অনুরাগ সহকারে যে কাজ করতে ভালোবাসে, মৃত্যুকালে সেইটি তার মনে আসে। তো আজকের মতো আলোচনা এখানেই বিশ্রাম। সকলে ভালো থাকবেন। আগামীকালও এই সময়ে আমি ভগবত আলোচনা নিয়ে আসব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ো, সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ মা দুঃখভাগো ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি।
শান্তি। ওম শান্তি।